হংকংয়ের সাথে প্রত্যাশিত জয়, 14 বল আর 7 উইকেট হাতে রেখে জিতেছে টিম বাংলাদেশ। এমনটা আপনি ম্যাচ শুরুর আগেই ভেবেছেন যে হংকংয়ের সাথে তো বাংলাদেশের জেতারই কথা। তবে যদি বলি যে বাংলাদেশ হংকংয়ের সাথে এর আগে যে একটা ম্যাচ খেলেছে টি-20 বিশ্বকাপে, সেই ম্যাচে সাকিব মাহমুদুল্লাহদের বাংলাদেশ কিন্তু হেরেছিল। এই হংকংয়ের সাথে ঘরের মাটিতে টি-20 বিশ্বকাপে হেরেছিল। তা ক্রিকেটে যে কোনো কিছু স্বাভাবিক, ক্রিকেটে অঘটন ঘটতেই পারে। তবে সেই সব সম্ভাবনাকে দূরে সরিয়ে রেখে লিটন দাসের বাংলাদেশ ডমিনেট করে ম্যাচটা খেলেছে এবং কনভিন্সিং উইন আদায় করে নিয়েছে। তবে যখন আপনি ভাববেন যে যেই আফগানিস্তান হংকংয়ের এগেনস্টে 188 রান তুলেছিল, 94 রানে তাদেরকে থামিয়ে 94 রানের বড় জয় আদায় করে নিয়েছে, সেই হংকংয়ের বিপক্ষে আপনি যখন 14 বলে হাতে রেখে জিতলেন, যদিও আপনার হাতে 7টা উইকেট বাকি ছিল, সেটা কি আসলে আপনাকে খুব বেশি খুশি করছে? রান রেটের একটা ফ্যাক্টর তো এই গ্রুপে সবসময় আমরা দেখে থাকি। শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশের পয়েন্ট যদি সমান হয়, রান রেটটা খুব ক্রুশাল হবে। সেই জায়গায় বাংলাদেশ কি কাঙ্ক্ষিত জয়টা আসলে পেল কি না? হংকংয়ে আপনি 143 রানে আটকে দিয়েছেন। শুরুতে তাসকিন উইকেট পেয়েছেন, তানজিম সাকিব আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, মুস্তাফিজুর রহমান উইকেট পাননি, তবে মাত্র 22 রান খরচ করেছেন। তো সব মিলিয়ে বোলিংটা যথেষ্ট ভালো ছিল। রিশাদ 2টা উইকেট পেয়েছেন, তানজিম সাকিব 2টা উইকেট পেয়েছেন, তাসকিন 2টা উইকেট পেয়েছেন, শেখ মাহিদ এবং মুস্তাফিজ উইকেট না পেলেও ওই দুজন আবার সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন। বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় কখনোই মনে হয়নি যে হংকং কোনো ধরনের চ্যালেঞ্জ জানাতে সক্ষম বা হংকং বাংলাদেশের আওতার বাইরে চলে যাচ্ছে। তো ওই ধরনের ইকুয়েশন বাংলাদেশি বোলাররা তৈরি হতে দেয়নি এবং হংকংকে সবসময় তাদের দখলের মধ্যেই রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশি বোলাররা। নিজাকাত ভালো ব্যাটিং করেছেন, জিশান ভালো ব্যাটিং করেছেন, তবে টি-20 সুলভ ব্যাটিং কিন্তু হংকংয়ের কোনো ব্যাটার তাদের ক্যাপ্টেন ছাড়া আর কেউই করতে পারেনি। সে কারণেই বোর্ডে রানটা যথেষ্ট ছিল না। এখন 143 রান যখন আপনি তাড়া করতে নামবেন, আপনি চাইবেন যে আর্লি ম্যাচটা শেষ করতে, 10, 12 বা 13, 14 ওভারের মধ্যে খেলাটা শেষ করে দিতে। সেই সম্ভাবনা বাংলাদেশ তৈরি করতে পারেনি। হ্যাঁ, তানজিদ তামিম বা পারভেজ ইমনের যে কোনো একজন যদি উইকেটে সেট হয়ে যেতেন, বড় ইনিংস খেলতেন, যেটা সাধারণত হয়ে থাকে যে দুজনের একজন ফেল করলে অন্যজন আসলে ক্লিক করে যান, আজকের ম্যাচে কিন্তু সেটা হয়নি। লিটন দাস, হি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। ব্যাক টু ব্যাক গেল 2-3টা সিরিজের মধ্যে সিরিজ সেরা হয়েছেন। আজকের ম্যাচেও তার ফর্মটা ক্যারি করেছেন, 6টা বাউন্ডারি হাঁকিয়েছেন, একটা 6 ছিল। এছাড়া ইনিংসে আরেকটা 6ই পারভেজ ইমন হাঁকিয়েছেন। তো সব মিলিয়ে বাংলাদেশের জন্য একটা কনভিন্সিং উইন হলেও শেষের দিকে গিয়ে যে ধরনের ইন্টেন্ট দেখানো দরকার ছিল সেটা কিন্তু তাওহিদ হৃদয় দেখাতে পারেনি। এই ম্যাচে বাংলাদেশের হতাশার জায়গা তাওহিদ হৃদয় আউট অফ ফর্মে আছেন। তাওহিদ হৃদয় খুব বেশি ফ্লুয়েন্ট ব্যাটিং করতে পারছেন না। আজকের ম্যাচেও সেই জিনিসটাই কিন্তু আমরা দেখেছি। 25 রানের একটা ইনিংস সম্ভবত তিনি খেলেছেন, সেটাও 100-র কম স্ট্রাইক রেটে, এবং যখন তিনি উইকেটে সেট হয়ে গিয়েছেন, 10-এর উপরে রান করে ফেলেছেন বা ডাবল ডিজিটে পৌঁছে গেছেন, তখন থেকেই কিন্তু তিনি চালিয়ে খেলতে চেষ্টা করেছেন, তবে তার ব্যাটে লাগছিল না। একেবারেই ফ্লুয়েন্ট মনে হয়নি তাকে। বাংলাদেশের ব্যাটিং অর্ডার দিকে যদি আপনি তাকান, এই একটা জায়গায় নিয়ে একটু শঙ্কায় বাংলাদেশ আছে। আজকে তাওহিদ হৃদয় রান করেছেন, তবে যেভাবে রানটা করা দরকার ছিল সেটা তিনি করতে পারেননি এবং তাকেও খুব বেশি ফ্রাস্ট্রেটেড মনে হয়েছে। শেষ দিকে আমরা কোচিং স্টাফের সদস্যদের দেখছিলাম, তাদেরকেও কিছুটা ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে। তারাও হয়তো চাইছিলেন যে ম্যাচটা বাংলাদেশ আরেকটু আর্লি শেষ করুক, কারণ রান রেট আপনাকে মাথায় রাখতেই হতো। সেটা খুব বেশি রাখা যায়নি। জয় এসেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে 13 তারিখের ম্যাচের আগে ভালো একটা প্রস্তুতি বাংলাদেশ নিতে পেরেছে, সেটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। জয়টা অবশ্যই স্বস্তির, তবে আরেকটু আর্লি আসলে হয়তো 16 আনা পূর্ণ হতো। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.